বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতারি দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক মামুন, গণ অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন সুজন ভাই, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ভৈরব উপজেলা শাখা। আজকে আরো উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ভাই মোহাম্মদ শামীম আহমেদ। গণ অধিকার পরিষদ ভৈরব উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতারি দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শামীম আহমেদ। আসসালামু আলাইকুম, আমি শামীম আহমেদ, সিনিয়র সহসভাপতি ভৈরব পৌর জাতীয় পার্টি। আজকে ভৈরব উপজেলা শাখার গণ অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে ছোট ভাই স্নেহধন্য ভৈরব উপজেলা শাখার গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক শামসুল মামুনের সভাপতিত্বে আজকের এই ইফতার দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন যুব সমাজের আইকন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলাওয়ার হোসেন সুজন, রয়েছেন সাংবাদিক নেতা জামাল উদ্দিন, রয়েছেন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার আলামিন সহ গণ অধিকার পরিষদের ভৈরব উপজেলার 7 ইউনিয়নের এবং পৌরসভার 12 ওয়ার্ডের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদ যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন বিপি নূর, তার এই নামের সাথে, সংগঠনের নামের সাথে জনগণের অধিকার জড়িত। সেই হিসাবে আমি জাতীয় পার্টি একজন নেতা হিসাবে আমি বলবো, একজন সামান্য কর্মী হিসাবে আমি বলবো, আমার দল জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছেন, গণ অধিকারও রাজপথের বিরোধী দলের ভূমিকা পালন করছেন, মানুষের অধিকার আদায়ের চেষ্টা করছেন। বাংলাদেশ মাদক বিরোধী আন্দোলন ভৈরব উপজেলা শাখার সহসভাপতি এবং বিশিষ্ট সংগঠক সাংবাদিক দেলাওয়ার হোসেন সুজন আমাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। বাংলাদেশ গণ অধিকার পরিষদ ভৈরব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার অনুষ্ঠানে আমাদের সভাপতি উপস্থিত আছেন ভৈরব জাতীয় পার্টির সভাপতি, সিনিয়র সহসভাপতি শামীম মামা সহ ভৈরবের মেম্বার আলামিন সহ পত্র সংগঠনের ছোট বড় ভাই, আসসালামু আলাইকুম। প্রথমেই পবিত্র মাহে রমজানের দিনে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য আমি আমার ব্যক্তিগত প্রস্তুতি ধন্যবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ হচ্ছে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই আমাদের নূর ভাইরা তৈরি করেছে। আপনারা সেই সংগঠনের সদস্য, আপনারা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এই সংগঠনে সম্পৃক্ত হয়েছেন। আমি উপজেলা যুবদলের পক্ষ থেকে, জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের উদ্দেশ্য আদায়। এই মাহে রমজানে আজকে এই পবিত্র দিনে আমাদেরকে শপথ নিতে হবে, সামনে ঈশ্বরের চাষাবে কিন্তু উত্তর পায় না, ওনারা অন্যায়ভাবে অগণতান্ত্রিক পথ বাংলাদেশ একটি নির্বাচন করে আবার সরকার গঠন করেছে। তাই সামনে জনগণের অধিকার আদায়ের আগ পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে। আপনাদের সাথে আরো আসলো জাতীয় দল বিএনপি এই আন্দোলন করছে, জনগণের অধিকার আন্দোলন। মূলত হচ্ছে আমাদের কোন উদ্দেশ্য হচ্ছে ভোটের অধিকার আদায় করা, ভোটের অধিকার আদায় করা। আমার ভোট আমি দেবো, চাকরি খুশি চাকরি দেবো, এই অধিকারের জন্য কিন্তু আজকে সমস্ত আন্দোলন। আর আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবো। সুন্দর নির্বাচনের জন্য আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা জাতীয় আন্দোলন করছি, আপনারা গণ অধিকার পরিষদ আন্দোলন করছেন। তাই আজকের এই ইফতার অনুষ্ঠানকে গণ অধিকার পরিষদ আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আজকের অনুষ্ঠান প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ গণ অধিকার পরিষদের কর্মীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে একটা আলোচিত একটা সংগঠন এবং জনপ্রিয় একটা সংগঠন। ইতিমধ্যে তারা জনগণের আন্দোলন নিয়ে কাজ করতেছে এবং জনপ্রিয়তার মধ্যে যতগুলি দল আছে জনগণের অধিকার নিয়ে কাজ করে তাদের জন্য একটি দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ।
আমি যতটুকু জানি গণ অধিকার পরিষদের কর্মীরা। আসসালামু আলাইকুম, আমি শামসুল হক মামুন, গণ অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে গণ অধিকার পরিষদ আয়োজিত ভৈরব উপজেলায় ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন ভৈরব উপজেলা শাখার যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন ভাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন সাংবাদিক শামীম আহমেদ, এবং যিনি জাতীয় পার্টি থেকে ভৈরব উপজেলার সংসদ সদস্য প্রার্থী হিসেবে ছিলেন, এবং আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমাদের গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের সকল সদস্যবৃন্দ আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা প্রত্যেকটি অনুষ্ঠান এবং প্রত্যেকটি দলীয় কাজ আমরা করার চেষ্টা করি এবং কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করি। যেহেতু পবিত্র মাহে রমজান এবং কয়েকদিন পরেই আসছে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ, এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মোহাম্মদুর রাসূলুল্লাহ।